ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিজ্ঞান যোগের 5 নম্বর শ্লোকটি শুনব। অপরেয়মিতস্তান্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহো ইয়ং ধার্যতে জগৎ। অনুবাদ: হে মহাবীর, এই নিকৃষ্টা প্রকৃতি ছাড়াও আমার আরেকটি উৎকৃষ্টা প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে। তাৎপর্য: আগের শ্লোকে ভগবান জড় সৃষ্টির ব্যাপারে আলোচনা করেছিলেন। এই শ্লোকে ভগবান উৎকৃষ্ট শক্তি সম্বন্ধে বলবেন। শ্লোক 4-এ শুধু জড় বস্তু নিয়ে বলা হয়েছিল। এই জগতে যে কত জীব শক্তি বিরাজমান তা হচ্ছে চেতন শক্তি, যা চৈতন্য সমন্বিত। জীব হচ্ছে ভগবানের পরা প্রকৃতি বা উৎকৃষ্টা শক্তির অন্তর্গত। ভগবানের অনুৎকৃষ্টা শক্তি হচ্ছে জড়জগৎ, যা ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার দ্বারা প্রকাশিত হয়। আর জড়জগতের 2 রকম প্রকাশ আছে, স্থূল আর সূক্ষ্ম। স্থূল হচ্ছে ভূমি, জল ইত্যাদি, আর সূক্ষ্ম হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। এই সব অনুৎকৃষ্টা শক্তিকে কাজে লাগিয়ে তার অভীষ্ট সিদ্ধির চেষ্টা করছে যে জীব, সে হচ্ছে ভগবানের উৎকৃষ্টা শক্তি। এবং এই শক্তির প্রভাবেই সমস্ত জড় জগৎ সক্রিয় হয়ে আছে। ভগবানের উৎকৃষ্টা শক্তি জীবের দ্বারা সক্রিয় না হলে জড়প্রকাশের স্বয়ং সক্রিয় হওয়ার কোনো ক্ষমতাই নেই। যে কোনো শক্তি সবসময় শক্তিমানের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তাই জীব সর্বদাই ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাদের স্বাধীন কোনো অস্তিত্ব নেই। জীব কখনো ভগবানের থেকে শক্তিশালী হতে পারবে না। জীব ও ভগবানের মধ্যে যে পার্থক্য আছে তা নিরূপণ করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, হে শাশ্বত পরমেশ্বর, দেহধারী জীব যদি তোমার মতোই শাশ্বত ও সর্বব্যাপক হতো, তাহলে তারা কখনোই তোমার নিয়ন্ত্রণাধীনে হতো না। কিন্তু তারা যদি তোমার অনন্ত শক্তির অনুসদৃশ অংশ হয়, তাহলে তারা সর্বতোভাবে তোমার পরম নিয়ন্ত্রণের অধীন। তাই তোমার শরণাগত হওয়াই জীবের জন্য প্রকৃত মুক্তি এবং সেই শরণাগতি জীবকে প্রকৃত আনন্দ দান করবে। সেই স্বরূপে অবস্থান করলে তবেই তারা নিয়ন্তা হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র নিয়ন্তা এবং সমস্ত জীবেরা তার নিয়ন্ত্রণাধীন। এই সব জীবেরা ভগবানের উৎকৃষ্টা শক্তি, কারণ গুণগতভাবে তাদের অস্তিত্ব ভগবানের সঙ্গে এক। কিন্তু ক্ষমতার বিচারে বা পরিমাণগতভাবে তারা কখনোই ভগবানের সমকক্ষ নয়। ভগবানের উৎকৃষ্টা শক্তি মানে জীব যখন সূক্ষ্ম ও স্থূল এই জড় জিনিসকে ভোগ করে, তখন সে তার প্রকৃত চিন্ময় মন ও বুদ্ধিকে ভুলে যায়। যখন আমরা এই জড়জগতের জিনিসপত্র সব ব্যবহার করছি, তখন আমরা মনে করি এইগুলোই আমার, আর এগুলো ভোগেই আমরা ব্যস্ত হয়ে যাই। জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে পড়ার ফলে জীবের এই বিস্ফোরণ ঘটে। কিন্তু জীব যখন মায়ার মোহময় জড়শক্তির প্রভাব থেকে মুক্ত হয়, তখন সে মুক্তি লাভের পর্যায়ে উপনীত হয়। জড় শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে জীবের অহংকার
মোহগ্রস্ত হয়ে মনে করে যে আমি জড় এবং জড় বিষয়সমূহ আমার। যখনই সে ভগবানের সঙ্গে সর্বতোভাবে এক হয়ে যাওয়ার ধারণাসহ সব রকম অজ্ঞতাজনিত জড়শক্তির প্রভাব থেকে মুক্ত হয়, তখনই সে তার নিজের স্বরূপ সম্বন্ধে সচেতন হয়। তাই সিদ্ধান্ত হচ্ছে এই যে গীতায় জীবকে শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে মাত্র একটি শক্তি বলে প্রতিপন্ন করা হয়েছে। এই শক্তি যখন জড় জগতের কলুষ থেকে মুক্ত হবে, তখনই সে পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করে বা মুক্তি লাভ করবে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান পরমাত্মা বা ঈশ্বর রূপ সম্বন্ধে বলবেন আমাদের। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।